এই আশ্রয় হওয়ার পরে হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিলেন যে আমরা এই কবিরাজার দরকার নাই, বাড়ির ভিতরে কিছু ওনারা যিনি ধরছিল ওনাকে উনাই বইলা গেছে বাড়ির ভিতরে 300 না 400 তাবিজের মতো 4000 তাবিজের মতো ওনাদেরকে বইলা দিছে। এই তাবিজগুলিরও যে পার্শ্ববর্তীকা ছিল ওনারা যাওয়ার সময় উনি বইলা গেছে যে তাবিজগুলি আর কোনো লাগবে না, আর ভালো মন্দ কোনো কিছু যারাই তোমাদের ক্ষতি করতে চায় এগুলি আর কোনো করতে পারবে না, আমি যাওয়ার সময় আমি একটা উতার ভানি দিয়ে যাই। এটা যে যে নিয়তে খাবে, যে যে নিয়তে দেবে, ইনশাল্লাহ সেই নিয়তকে আল্লাহ হাসিল করবে। আল্লাহ তালা উনি আমার ভাই সুস্থ, আপনারা সকলে দোয়া রাখবেন ভাইয়ের জন্য। আমার ভাই এমন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ, যাওয়ার সময় বইলা গেছে আল্লাহর অলিদের মাজারের সিনে সুলাগ দেওয়ার জন্য। আর দয়া করিয়া এটাও বলে গেছে যে গাজী কালু সভাপতির যে পালাটা, এই পালাটা একজন গাজীর গায়ক দ্বারাই যাতে অনুষ্ঠিত হয়, আর পূর্ণাঙ্গ ভাবে বন্দনা গানটা যেন আল্লাহর অলিদের উপরে হয়। এবং কি বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী গাউসে সান্তানী শেখ সৈয়দ মহিউদ্দিন বাবা খাজা মাইনুদ্দিন রৌশন জামিনের উপরে যেন এই বন্দনা গান হয়। আমি জানি না কতটুকু করতে পারবো, আমি অলিউল্লাহর জন্য সবাই দোয়া। আমার ভাই ইসমাইল ভাই, আমার ভাই কিছু আপনাদের সঙ্গে বলবেন, আমি আমার ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো, আর আমরা দুই ভাই কিছু না অল্প কিছু বলতে চাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তবে আপনারা অনেকেই জানেন আমার ভাই এনামুল বিগত আজকে 12 দিন ধরে তার অনেক অসুস্থ, মানে দিনের আর্থরা। যাই হোক, আমি এই বিষয়ে অনেক কবিরাদের কাছে গেছি, অনেক জায়গায় দৌড়দাপ পারছি। বর্তমানে ফুলপুরে বালিয়ার হুজুর আছে, হুজুরের কাছে গেলাম, মামি সিং গেলাম, তবে কেউ আর সমাধান করবার পাইছে না। তবে যে জিনটাতে আসলে ভিড়ছে লাস্টে হ্যাই কইলো আমারে যে কোনো কবিরাজ কিংবা কোনো হুজুর এটা সমাধান দিবার পাইতো না। তবে তোমাদের বাড়িতে একটা গাজীর গানের মান্যত করো, আর কিছু শর্ত দিয়ে গেছে। যাই হোক, আমরা এটা আজকে শুরু করতেছি। সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আগের মতন চলাফেরা করবার পারি। সকলের কাছে আসসালামু আলাইকুম। দেশবাসী, আলহামদুলিল্লাহ যে আমি গতকালকেও সন্ধ্যা রাত 8টা পর্যন্ত প্রায় লাগছিলাম। এই অবস্থাটা যারা আমার আশেপাশের মানুষজন যারা দেখছে তারা এটা বুঝবে দূর থেকে, এটা আমি নিজেও আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবো না। আমি যদি আমার গেঞ্জিটা খুলে দেখাইতে পারতাম আমার শরীরে কতগুলো আঘাতের চিহ্ন, আমার এই যে হাতগুলা কীভাবে নিজে নিজে কামড়ায় শেষ করে ফেলছি, এই হাতগুলা কীভাবে গুস্তগুলো নিয়ে গেছে। আমি এই প্যারানর্মাল কোনো বিষয়ের উপর আস্থা যদিও রাখি না, তবু আল্লাহ বলছে আমার খালাকুল জিন আল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো সেই আস্থা থেকে আমার এখন পরিপূর্ণ একটা বিশ্বাস হয়েছে, এবং আমি যেই জিনিসটা উপলব্ধি করতে পারছি, এই যে আসলে গাজীর গান বলেন, আমি সত্যবাদী লোক, সুস্পষ্ট কথা বলি, আমি গাজীর গান এগুলার কখনো পক্ষেও ছিলাম না, মাজার এগুলার পক্ষেও আমি নাই। আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, প্লাস আমি পাশাপাশি কমি অঙ্গনের একজন ছাত্র। সো আমার এখন যে উপকারটা আমি পাইছি, আমি এখন বাধ্য এটা করতে। আপনারা আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে। আমার ভাই গাজী কালুর যে পালাটা, এই পালার সম্বন্ধে তেমন একটা অবগত নাই, বিশেষ করে ইসমাইল ভাই ওইটার প্রতি এই পরিমাণে এটা মেসিং না। তারপরেও ওনারা এটা আজকে এই জিন জাতি যিনি, আমি এই জাতির উপরে বলতেছি, আমাদের যত ভুল ত্রুটি আপনারা সকলেই ক্ষমা করবেন। আর এই ভাইরা আমাদেরকে আনলেন এই গানটা করার জন্য, যতটুকু করতে পারি সকলেই ক্ষমা রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।